গাইস, এত সুন্দর ঘর গুছানো দেখে মনে হইতেছে তোমাদের আমি এত সুন্দর ঘর গুছিয়ে রাখি সব সময়, আমার ঘরটা সবসময় এরকম পরিপাটি থাকে, এটাই তো মনে হচ্ছে। কিন্তু না গাইস, এই যে দেখছো সর্বোচ্চ 5 মিনিট এই ঘরটা এরকম থাকবে, 5 মিনিট পরে আগে যেরকম ঠিক এরকম এলোমেলো থাকে। আর আমি এই ঘরের মধ্যেই থাকি। আর তোমরা যে ঘর গুছানোটা দেখতেছো এটা জাস্ট হচ্ছে 5 মিনিটের জন্য, গেস্ট আসবে দেখে আমি জাস্ট গুছাইছি, কিন্তু তাতে কোনো সমস্যা নাই। আমার ছেলে গুছানো ঘরকে কিভাবে এলোমেলো করতে হবে এটা খুব ভালো করে জানে আমার ছেলে। তবে ওর কোনো দোষ না, দোষ হচ্ছে ওর বয়স। আমি যখন পিচ্ছি ছিলাম তখন আমিও আমার মাকে এইভাবে জ্বালাইছি, কিন্তু তখন তো আর বুঝি নাই, এখন বুঝি আসলে মা কত কষ্ট করতো আমাদের জন্য, দিন রাত 24 ঘন্টা খাটতো, কিন্তু সেইগুলা তো বুঝি নাই। আমার তো মাত্র একটা পিচ্ছি, এতেই আমার মাঝে মাঝে মনে হয় আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি, আমি মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছি। আর আমরা তো ভাই বোন ছিলাম 3 জন, তাহলে আমরা আমার বাবা মাকে কত বিরক্ত করছি, কত জ্বালাইছি, এটাই শুধু খালি ভাবি। আর কিভাবে তারা সহ্য করছে। সহ্য করার সাথে সাথে কিন্তু মার হাতে অনেক মায়েরও খাইছি, মানে এমন কোনো কিছু নাই যে মারে নাই। পাতিল থেকে শুরু করে ডাল গুটনি বেলুন হাতে যা থাকতো তা দিয়েই মারা শুরু করে দিত। একটু কম মার খাইছি, আর আমার বড় ভাই ছিল ও একটু বেশি মার খাইছে। মানে মার কিন্তু খাইছি, এমন না যে খাই না। ডাল গুটনির বাড়ি পাতিলের বাড়ি এগুলা কিন্তু খাইছি। গাইস, তোমরা কারা কারা আছো যে মায়ের হাতে এরকম মার খাইছো একটু প্লিজ কমেন্টে জানায় যেও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। মনের মতো জিনিসপত্র দিয়ে হয়তো সংসারটা গুছাইতে পারি, কিন্তু গুছায় রাখতে পারি না, কারণ যে ঘরে পিচ্ছি আছে ওই ঘরে কখনো ঘর গুছানো থাকতে পারে না। তারপরও চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার জন্য, কিন্তু আমার ছেলে আছে ও তো সাথে সাথে এলোমেলো করে দিবে। কিন্তু কি আর করার, যেহেতু ঘরে গেস্ট সুন্দরভাবে ঘর গুছাতে কিন্তু 2 ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। তবে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি জাস্ট হচ্ছে 3 মিনিট, কিন্তু এর আগেও পরও অনেক কাজ আমরা করি যেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করি না। যাই হোক, এই দেখো আমি হচ্ছে প্রথমে বিছানাটা সুন্দর করে গুছাই নিলাম। আর বিছানা গুছাতে গুছাতে তো আমার ছেলে কয়েকবার খাটের উপর উঠে গেছিল, আমি ওকে নামায় রেখে আবার আসছি হচ্ছে ভিডিও করতে, বিছানা গুছাতে। কি করব বলো, তোমাদের সাথে যেহেতু আমি এখন সবকিছু শেয়ার করি, ঘরের সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই ভিডিও তো আমার নিতেই হবে। এখানটা ওয়ার্ডরোবের উপরে বাচ্চার কিছু খেলনা টেলনা ছিল, এগুলো সব হচ্ছে আমি টুকরিতে রেখে গুছিয়ে দেন হচ্ছে আমি ওয়ার্ডরোবটাও মুছে দিব। ঈদের আগে সবকিছু সুন্দরভাবে গুছানো হয়েছে, তাই এখন শুধু আমি ধুলাগুলো পরিষ্কার করে দিব আর খেলনাগুলো তুলে দিব। আর ওর খেলনাগুলো এখানেই থাকে, ওর যখন ইচ্ছা হয় তখন নিয়ে নিয়ে। তোমরা হয়তো ভিডিওতে দেখো যে দেখো কত সুন্দর ঘরটা কত সুন্দর গুছানো, কিন্তু তার পিছনেও একটা কাহিনী থাকে। এই যে দেখো আমি কত কষ্ট করে, এই যে পিচ্ছিটা আমার সাথেই আছে, ও একটু পরপর চলে আসে, আমার এটা ধরে টানে, আমাকে ভালো করে ঘর গুছাতেও দেয় না, মানে কাজ করতে দেয় না, ও করবে এরকম একটা আর কি সমস্যা হয়। কিন্তু তারপরও আমি কিন্তু চেষ্টা করি মানে কাজ করার, মানে ঘরটার গুছিয়ে রাখার। এটার পিছনে অনেক কষ্ট করতে হয়, মেহনত করতে হয়। দেখো ড্রেসিং টেবিলে কিন্তু আমার কোনো কিছুই নেই, শুধু জাস্ট কয়েকটা পারফিউম আর অয়েল আছে। কেন নাই জানো? এই যে পিচ্ছি বের করে সব নষ্ট করে দেয়, তাই আমার কোনো কসমেটিকই হচ্ছে ড্রেসিং টেবিলে রাখতেই পারি না। মানুষ ড্রেসিং টেবিলে ব্যবহার করে হচ্ছে কসমেটিক, জুয়েলারি, বিভিন্ন জিনিস রাখার জন্য, সাজগুজের জিনিস। তবে আমি কিন্তু রাখতে পারি না, এগুলো হচ্ছে আমি অন্য জায়গায় রেখেছি, যেটা পিচ্ছি দেখতেই না পারে এরকম জায়গায়। যাই হোক, যেহেতু পিচ্ছি ছোট, যতদিন না বড় হচ্ছে ততদিন আমাকে এটা মেনেই নিতে হবে, কিচ্ছু করার নাই। তারপরও আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাকে নিয়ে আমি অনেক সুখে আছি। এই দেখো আমাকে কত সাহায্য করতেছে, মানে আমি ক্লিন করতেছি, এখন ওরও ক্লিন করতে হবে, যে ক্লিন করতেছে। সময়ের সাথে সাথে ও আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন হয়তো আমি এই জিনিসগুলো অনেক বেশি মিস করব, আমার বাচ্চাটাকে মিস করব। এই ছোট বাচ্চাটা বড় হয়ে যাবে। পার্সোনাল কথাগুলো নাই বলি, আমার পিচ্ছির জন্য দোয়া করবা। আর আমার পিচ্ছির আজকে ঘর গুছানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবা। চলো আজকে বিদায় নিই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।